ভোরের আলো ঠিকঠাক মতো নামেনি তখনও। ঘুম ভাঙতেই যেন মনটা ছুটে গেল গ্রামটা দেখতে। চারপাশে এক শান্ত নীরব পরিবেশ, লোকজন এখনো ঘুমে বিভোর, কেবল প্রকৃতি জেগে উঠেছে আগেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বরাবরের মতোই আজকে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি একটি গ্রাম থেকে। দূর থেকে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ, কখনো একটানা, কখনো বা ছন্দময়। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, বাতাসে ভেসে বেড়ায় মাটির গন্ধ, যেন শত বছরের চেনা, তবু প্রতিবারই নতুন লাগে। গ্রামের প্রতিটা ঘর যেন এক একটা গল্প। কারো উঠানে ধান শুকাচ্ছে, কোথাও আবার লাকড়ি গুছিয়ে রাখা। এই সরু মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো এখানেই হয়তো প্রকৃত জীবনের স্বাদ লুকিয়ে আছে। বাঁশঝাড়ের মাঝখান দিয়েই মেঠো পথ, এই পথ দিয়েই গ্রামের শিশু কিশোরেরা হাঁটাচলা করে, ছুটাছুটি করে, তাদের মনের আনন্দই বয়ে দেয় কতটা সুন্দর এটি জায়গা। বাঁশ পাতার মচমচে শব্দ মনে হয় প্রকৃতির এক অপরূপ ছন্দ। তাই তো খুব সকালবেলায় বের হয়ে গেছিলাম প্রকৃতি দেখতে। যখন মানুষজন ঘুম থেকে উঠে নাই, তখনই উঠে পড়েছিলাম আমি। তাই তো প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য দেখে আমি বিমোহিত। সূর্যি মামা পূব আকাশে আলো ছড়াচ্ছে হালকা হালকা করে। তখনই ঘরের দু একটা দরজা খোলা শুরু করেছে গ্রামের লোকজন। কেউ যাচ্ছে গরু নিয়ে মাঠের দিকে, আর আস্তে আস্তে ঘুম ভাঙছে গ্রামের শিশু কিশোরদের। এই সাদামাটা সকালটাই যেন সবচেয়ে সুন্দর সময়। এখানে নেই কোনো হুটোপুটি, নেই কোনো শহরের কোলাহল, শুধু একটাই প্রশান্তি আছে, এক ধরনের নির্মলতা, যেটা চোখে দেখা যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। এই ভোরের গ্রাম হয়তো আমার সবচেয়ে প্রিয় সময় হয়ে থাকবে এক সময়। হালকা মেঠো পথ যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সুন্দর করে উকি দিচ্ছে আমাদের সূর্যি মামা। পূব আকাশে দেখা যাচ্ছে হালকা আলোর ঝিলিক, পাশেই দেখতে পাচ্ছেন বাদাম ক্ষেত। তাই তো মনের আনন্দে গেয়ে যেতে মন চায়, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। খালি পায়ে হাঁটলে আরো সুন্দর লাগতো, আরো ভালো লাগতো। কিন্তু আমরা যাব দূর থেকে দূরান্তে, তাই তো খালি পায়ে হাঁটা যাচ্ছে না। উঁচু নিচু পাহাড়ের মতো রাস্তাগুলো মনে হচ্ছে কেবল শান্তির জায়গায় পা দিচ্ছি আমরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর গ্রামগুলো দেখার জন্য আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পেজের বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।